আমার যত কথা, এই ভিডিওটা গতকালকে এত কষ্ট করে প্রায় 30 মিনিটের উপরে করলাম, 9 মিনিট পরে আর রেকর্ড হয় নাই। তো যাই হোক, সেই কথাগুলি তো আর এবার রিপিট করা যাবে না। আমি আমার মতো এজ ইউজুয়াল বলে যাব, যেগুলি মনে আসে, স্মৃতিতে আসে। তারপরেও চেষ্টা করব কিছুটা ধারাবাহিকতা মেনটেন করতে। নান্টু, তারপরে মরল শাহিদ, শাকিল, শহীদুজ্জামান শামীম, এরা আমাদেরকে হকি খেলা শিখাইছে, মানে ইয়াটা ধরায় দিছে হাতে করি। কিন্তু আমাদের কোচ ছিল কিন্তু আনু ভাই। আপনারা সবাই আনু ভাইকে চিনবেন, জেলা স্কুলের গেটের উল্টা দিকের বাসাটা। নাজু, আনু ভাইয়ের ছোট ভাইয়ের নাম হচ্ছে নাজু। নাজু আমাদের ফ্রেন্ড, এখনো আমাদের ফ্রেন্ড, সম্পর্ক আছে, যোগাযোগ আছে। তারপরে আনু ভাইয়ের বড় ভাইরেও সবাই চিনে ময়মনসিংহের, উনি ক্রীড়া জগতের একজন বিশেষ ব্যক্তিত্ব, মুকুল ভাই। আমাদের সময় আমরা দেখছি উনি হকি খেলা, তারপরে ফুটবল খেলার, হ্যাঁ, যে আপনার জেলা ভিত্তিক যে ফুটবল খেলাগুলি হইতো, এগুলিতে উনি রেফারির ভূমিকা পালন করতেন। তাছাড়াও উনি জেলা ক্রীড়া বোর্ডের মেম্বার ছিলেন। ওনারই ছোট ভাই আনু ভাই আমাদেরকে কোচিং করেছে। এই কোচিংটা আমাদের খুব উপকারে লাগছে। মানে খেলা তো আর আমরা খেলা তো আর উনি শিখায় না, খেলা তো এই নান্টুরাই শিখাইছে, মরল শাহিন এরাই শিখাইছে। আনু ভাই যে কোচিং করছে বলতে, একাডেমিক কোচিং যেরকম হয় আর কি, ওরকম কোচিং করছে, ফিজিক্যাল এক্সারসাইজ করাইছে, এগুলি করাইছে আনু ভাই। তো এই ফিজিক্যাল এক্সারসাইজ গুলি খুব কাজে দিছে আমাদের বডি ফিটনেসে। হ্যাঁ, প্রায় আমরা 1-1.5 বছর এরকম ফিজিক্যাল ফিটনেসের করছি, কোচিং করছি। তো এই নাজু, আনু ভাই, এদের ওনাদের ভাগ্নিকে আবার বিয়ে করছে আমাদের বন্ধু আছে মারুফ। হ্যাঁ, মারুফ আমাদের সাথে স্কুলে না পড়লেও আমাদের কলেজ জীবনে আমাদের সাথে ঘনিষ্ঠতা ছিল। মারুফ আর পুট্টু হচ্ছে আবার বিয়াই সম্পর্কে। হ্যাঁ, কারণ পুট্টুর বড় ভাই আরজু ভাই আবার বিয়ে করছে মারুফের বোনকে। হ্যাঁ, মারুফের বোন আমাদের এই ইয়েরই ক্লাস, মানে এই সহপাঠী না, মানে আমাদের ইয়ারেরই, আনন্দ মোহন কলেজে পড়তেন। হ্যাঁ, ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক, কারণ পুট্টুর বাসায় আমার পুট্টুর সাথে এমন সম্পর্ক ছিল যে ওদের ফ্যামিলির সাথেও আমাদের ফ্যামিলির সম্পর্ক হয়ে গেছিল, আমাদের দুইজনের সম্পর্কের সূত্র ধরে। হ্যাঁ, তো সেই হিসেবে আমি তো পুট্টুর বাসায় রেগুলার যেতাম। পুট্টুর আম্মা আমাকে খুবই আদর করতেন। হ্যাঁ, তারপরে হঠাৎ খালাম্মা মারা গেলেন, তো তারপরে আর খুব একটা যাওয়া হয় নাই। আমিও ময়মনসিংহ কম যাওয়া শুরু করলাম। আস্তে আস্তে পুটুর সাথে যোগাযোগ আমার বিচ্ছিন্ন, এখনো যোগাযোগ খুব একটা হয় না। আমরা যখন মেট্রিক পরীক্ষা দিলাম, মেট্রিক পরীক্ষার পরে প্রথম যখন আনন্দমোহন কলেজে যাই, আনন্দমোহন কলেজ এর আগে আমরা কোনোদিন ঢুকি নাই। হ্যাঁ হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে এটা। কলেজের সামনে দিয়ে গেছি, পিছন দিক দিয়ে গেছি, পিছনের পুকুর পাড়ে গেছি, কিন্তু কলেজ বিল্ডিং এ কোনোদিন ঢুকি নাই, স্কুল লাইফে আর কি। তো মেট্রিক পরীক্ষার পরে যখন প্রথম কলেজে যাই, সেই দিনই একটা ইনসিডেন্ট ঘটে গেছে আমাদের জীবনে। হ্যাঁ, এবং এই ইনসিডেন্টটা আমাদের লাইফের মুডটাই ঘুরায় দেয়। আমরা কলেজের ফর্ম টর্ম ফিল আপ করিয়া, তারপরে জমা টমা দিয়া, টাকা পয়সা জমা টমা দিয়া আমরা খুঁজতেছি যে কোথায় ক্যান্টিন আছে, ওইদিকে যাই, গিয়া একটু চা সিঙ্গারা টিঙ্গারা খাই। কারণ ফর্ম ফিল আপের পরে সবারই কিছু না কিছু টাকা পাচ্ছে, পকেট গরম সবারই। তো সেইভাবে আমরা যাচ্ছি ইয়ে দিয়ে, কলেজ বিল্ডিং থেকে পার হইয়া অফিসের ওই জায়গাটার থেকে কলেজের যে মাঠটা, হ্যাঁ, মাঠটার মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে, দুই পাশে বিল্ডিং, মাঝখানে মাঠ। এটার একদম মাঝখান দিয়ে একটা ইটের সোলিং করা রাস্তা আছে। এইটার পরেই একটা মঞ্চ, তারপরেই হচ্ছে অডিটোরিয়ামের বাম পাশে বারান্দা ধরে একটু হাঁটলে সামনে গেলে ক্যান্টিন। হ্যাঁ, তো একজনের কাছে জিজ্ঞেস করলাম, উনি দেখাই দিল, আমরা ওইটা ধরে হাঁটতেছি। হাইটা কেবলমাত্র অডিটোরিয়ামের বারান্দায় উঠছি, এমন সময় দেখি কি আমাদের 79 ব্যাচের যারা আমাদের 1 বছর আগে মেট্রিক পাস করছে জেলা স্কুল থেকে, যারা ইতিমধ্যে ফার্স্ট ইয়ার কমপ্লিট করে সেকেন্ড ইয়ারে উঠবে, আর আমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হব, এই যে বেচটা, এদের মধ্যে 4 জন, হ্যাঁ, মেহেদি,
হ্যাঁ, খান মেহেদী হাসান এখনকার যে পরবর্তীতে যে বিএনপি ছাত্র দলের নেতা ছিলেন, হ্যাঁ, এই মেহেদী, মাসুদ বিখ্যাত আর্কিটেক্ট বর্তমানে বাংলাদেশের, হ্যাঁ, মাসুদুর রহমান খান, এই মাসুদ, এরা তখন মেট্রিক পাস করে মাত্র ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার কমপ্লিট করছে আর কি। এই মেহেদী, মাসুদ, শ্যামল, হ্যাঁ, শ্যামল এখন ইয়েতে আছে, পপুলার ডায়াগনস্টিক্সে আছে শ্যামল। আর হচ্ছে আরেকটা জানি কেটা ছিল, মুকুল। মুকুল লম্বা করে বাসা হচ্ছে ইয়েতে, রামকৃষ্ণ মিশন রোড। মারা গেছে আমাদের এই বন্ধুটা, সিনিয়র বন্ধু, মারা গেছে বেশ কয়েক বছর আগে। তো এই চারজন হাতে হকি স্টিক নিয়ে আসতেছে, এরাও হকি খেলতো কিন্তু, হ্যাঁ। তো ওই, এবং এরা ভালো হকি খেলতো, আমাদের থেকে ভালো হকি খেলতো এরা, এই ডিস্ট্রিক্ট টিমের, হ্যাঁ, এরা ইয়ে ছিল, হকি প্লেয়ার ছিল। তো ওদের হাতে হকি স্টিক, তা আমরা তো আর বুঝি নাই যে হকি স্টিক নিয়ে তারা যে একটা আকাম করে আসছে, এটা তো আর আমরা বুঝি নাই, হ্যাঁ। তো এরা এই হকি স্টিকটা করছে কি, আমাদেরকে দেখে আমাদের হাতে ধরায় দিছে, বলে যে তোমরা এগুলি রাখো, হ্যাঁ। আমরা হকি স্টিকটা খালি হাতে নিছি। এমন সময় এক ভদ্রলোক আইসা বলতেছে, এই তোমরাই সেই ক্রিমিনাল না, এই যে পোলাপান গুলির মাইরা পরীক্ষার হল থেকে বাইর করে দিছ? আমরা তো কিছু বুঝি নাই, আমরা তো নতুন একবারে। আমরা বললাম যে আমরা তো মাত্র আসছি। তো উনি এইগুলি মানতেছে না, উনি খুব চিল্লাচিল্লি করতেছে। চিল্লাচিল্লি অতিরিক্ত যখন বাড়াবাড়ি শুরু করছে, আমাদের হাতে যে হকি স্টিক ছিল এটা দিয়ে দিছি মাইর। এই ভদ্রলোকের নাম হচ্ছে কাল্লু ভাই, হ্যাঁ। কাল্লু ভাই ওই সময় আনন্দমোহন কলেজের বিশাল একটা ফিগার, হ্যাঁ, নেতা, ছাত্র দলের নেতা, প্লাস ময়মনসিংহ শহরের বিশাল গুড্ডা, হ্যাঁ। এইটাতে তো আমরা তো আর চিনি নাই, দিছি মায়ের। মায়ের দেওয়ার পরে ও চিল্লাচিল্লি শুরু করছে, কাল্লু ভাই, ওই জুলফি, ওই নজরুল, তোরা কই আমারে মারা ফেলতেছে, তাড়াতাড়ি আয়। আর জুলফি ভাই, নজরুল ভাই, এরা তো ময়মনসিংহ শহরের একদম মানে সবাই তাদেরকে সম্মানও করে, ভয়ও পায়, হ্যাঁ। তারপরে আবার এরা ছাত্র দলের, ওই সময় জিয়াউর রহমান জীবিত, হ্যাঁ, প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত, বিএনপি তখন রুলিং পার্টি, সরকারি পার্টি, আর দলটা মাত্র গুছাইতেছে, হ্যাঁ। ওই সময়কার এরা ছাত্র দলের নেতা, ছাত্র দলকে তারা তখন অর্গানাইজ করতেছে, হ্যাঁ। এই জুলফি নজরুল এদেরকে ডাকতেছে। জুলফি নজরুল সহ আরো অনেকেই নেমে আসলো দৌড়ায়া, হ্যাঁ। এদের নাই দৌড়ায়, ওদের দৌড়ানো দেখা, হ্যাঁ, আমরা করছি কি দৌড়, আমরাও দৌড়ায় ভাগছি পিছনের ইয়া দিয়ে ভাইগা একদম সোজা জেলা স্কুল মোড়। আইসা দেখি যে সিরাজ ক্লাবও এই মেহেদী মাসুদেরা, ওই সাথে আবার স্বপন আছে, এই যে পণ্ডিত পাড়ার স্বপন টপনেরা, সবাই মিললে এই ইয়ে করতেছে, এরা বেশ রিল্যাক্স মোডে আছে। তা আমরা বললাম যে তোমরা এটা কি কাজ করলা, হ্যাঁ। আমাদের সাথে তুমি সম্পর্ক সবার, এই 81 বেস, 80 বেস, 79 বেস, হ্যাঁ। এই তিনটা বেস সবার সাথে সবার তুমি সম্পর্ক, এরা মানে বন্ধু, মানে এটা সিনিয়র জুনিয়র খুব একটা মানা হইতো না আর কি, হ্যাঁ। তো এই গিয়ে ধীরে রিল্যাক্স করতেছে। তা আমরা বললাম যে এটা কি কাম করলা, এই ঘটনা আমরা তো দিছি মাইর, হ্যাঁ, ইয়ারে, হ্যাঁ। তো ওনার নাম নাকি কাল্লু ভাই। বলতেছে যে হায় হায় কি করছো, কাল্লু ভাই তো নেতা, হ্যাঁ, ইয়ার আন্দোলন করে ছাত্র দলের নেতা, হ্যাঁ, ইয়ে করছো। তারপরে বলে আচ্ছা যাই হওয়ার হয়েছে, কালকে দেখা যাবো না, হ্যাঁ, তোমরা এখন যার ইয়েতে চলে যাও, হ্যাঁ, বাসায় চলে যাও। তো পরের দিন এরা আমাদেরকে কলেজে নিয়ে গেল, মানে এরা আগে থেকে বিকালবেলা সব অর্গানাইজ করে রাখছে, মানে এটার একটা মীমাংসা হবে। মীমাংসা কিছু না, আমরা ছোট ভাই, আমরা একটু ইয়ে চাবো, মাপটাপ চাবো, এই আর কি, হ্যাঁ। তো কলেজ ক্যান্টিনে বসছে বিচার। তো বিচারের মধ্যে আমরা বলছি সরি ভাই, আমরা তো চিনি না, আমরা তো এই প্রথম কলেজে ঢুকছি, হ্যাঁ। আপনার নামও কোনোদিন শুনি নাই, আপনাদের কোনোদিন দেখিও নাই, আপনার যে নেতা এটা তো আমরা জানি না। ঘটনা হয়েছে এই, আর ঘটনা তো আগের দিন ওরা বলেই দিছে এই ঘটনা, এরা এটার সাথে জড়িত না। কাল্লু ভাই বুঝছে, তখন আরো দোষ হয়েছে। তো যাই হোক, আমরা ক্ষমা টমা চাইছি, কাল্লু ভাই আমাদের বুকে ঢুকে জড়ায় নিছে। নজরুল ভাই ইয়ে করছে, ওই নজরুল ভাই, জুলফি ভাই, আরো যারা সুলতান ভাই, যারা বিএনপির নেতা ছিল ওই সময়, ছাত্র দলের নেতা ছিল, হ্যাঁ, ওই তারাও এসে আমাদের বুকে টুকে জড়ায় ধরছে, যে ওয়েলকাম করছে, আনন্দ কলেজে নতুন আসছি, আমরা ভর্তি হয়েছি, এইটা আমরা এই জড়ায় গেলাম, তাদের সাথে। এখন তারা কলেজে গেলেই তো, হ্যাঁ, তারা আইসা, হ্যাঁ, আমাদেরকে ধরে নিয়ে ক্যান্টিনে নিয়ে খাওয়াইও করে। তারপর থেকে শুরু হইলো
ছাত্র দলের মিটিং করা, এই আমরা ঢুকে গেলাম ছাত্র দলের প্রক্রিয়ার সাথে, হ্যাঁ, বিএনপি ছাত্র দলের প্রক্রিয়ার সাথে, এইভাবে ছাত্র রাজনীতিতে আমরা ঢুকে গেলাম আর কি। তারপরে 79 ব্যাচের এরা, এই যে মেহেদী মাসুদরা আর আমরা মিলায়া ছাত্র দলের এমন শক্তি হইল, হ্যাঁ, যে এই ছাত্র দলের দিকে চোখ তুলে তাকানোর কারোর কোনো ক্ষমতাই নাই। হ্যাঁ, তো এই অবস্থা, আমরা প্রতিদিন মিছিল টিছিল করি, মিছিলের পরে আমরা ক্যান্টিনে বসি। হ্যাঁ, তো এইরকম ক্লাসও করি। প্রথম প্রথম দিকে অনেক ক্লাস করছি। আমাদের যে ক্লাস হইতো যে জায়গাটা, এটা ছিল গ্যালারি সিস্টেম। সুন্দর করে একদম পার্লামেন্ট ভবনটা যেরকম মানে অর্ধডিম্বাকৃতি, এরকম একটা অর্ধডিম্বাকৃতি, এবং ঠিক ওইরকম গ্যালারি, পার্লামেন্টটা যেরকম দেখি আমরা টিভিতে, ওই রকম একটা গ্যালারি সিস্টেম। হ্যাঁ, ক্লাসটা তো সবার পিছনের যে বেঞ্চি, এটা তো সবার উপরে। তো পিছনের বেঞ্চিতে আমরা বসতাম না, কারণ ক্লাসে পার্সেন্টেজ দিয়ে আমরা পিছন দিক দিয়ে বাঁকতাম। শুধু একটা ম্যাডামের ক্লাস করতাম, ওই ইংরেজি ম্যাডাম, উনি দেখতে এত সুন্দরী ছিলেন। হ্যাঁ, শুধু ওনার ক্লাসটা আমরা করতাম, আর আর কারো ক্লাস খুব একটা করতাম না। ইংরেজি ক্লাস করতাম না, হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি কিছু ক্লাস করতাম, ম্যাথ ক্লাসও করতাম না। হ্যাঁ, কারণ এইগুলি আমরা বাইরে টিচারের কাছে তো আমরা পড়ি। হ্যাঁ, আমরা আমাদের প্রত্যেকেরই আবার সাথে সাথে আমরা আবার রেখে দিছি, ওই এইগুলি পড়ার জন্য আমরা ওই প্রাইভেট টিউটর, হ্যাঁ, স্যারের কাছে আমরা যাই পড়তে। হ্যাঁ, তো সেটা আলাদা চ্যাপ্টার, সেটা পরে আলোচনা করব। তো এইরকম ভাবে আমরা পিছন দিকটা পালায়া চলে যাই। হ্যাঁ, একদিন পালাইতে গিয়ে আমাদের ফারুক মিয়া তো পড়লো, ওইটা পাছায় এমন ব্যথা পাইছে। হ্যাঁ, স্যার কইলো যে এখানে কি হয়েছে। হ্যাঁ, তো পাছা ধরে ধরে বলছে, স্যার আমি এখান থেকে পড়ে গেছি। তুমি তাহলে এত উপরে বসো কেন? যেহেতু সে আবার তার ফাদারও টিচার, হ্যাঁ, আর তারা সবাই চিনে যে ফজলুর রহমান স্যারের ছেলে, তো তার দিকে সবাই একটু আদরের দৃষ্টিতে তাকায়। হ্যাঁ, আমরা কোনো অন্যায় করলে বা পড়াশোনা না পারলে আমাদেরকে যেভাবে বকাবাজি করে, তারা সেইভাবে করে না, সে একটু অ্যাডভান্টেজ পায় আর কি। তো এইভাবে কলেজের ইয়েতে চলতে থাকলো, আমাদের ফার্স্ট ইয়ারটা এইভাবে চলতে থাকলো। হ্যাঁ, বেশিরভাগ সময় আমরা কাটাই কমন রুমে। কমন রুম, ছাত্র দলের মিছিল, হ্যাঁ, মিটিং, বিকালবেলা একটু হকি প্র্যাকটিসের পরে আবার বিকালবেলা এই সিরাজ মিডিয়াল ক্লাবও বৈশা আড্ডা দেওয়া। হ্যাঁ, বাসায় ফিরে যাওয়া, মাঝখানে ভোরবেলা একটা টিচারের কাছে পড়া, আবার সম্ভবত দুপুরের দিকে, সম্ভবত না সন্ধ্যার দিকে আরেকটা প্রাইভেট স্যারের কাছে পড়া। হ্যাঁ, তাও ওই পড়াগুলি আবার প্রতিদিন থাকতো না। হ্যাঁ, সপ্তাহে 2 দিন বা 3 দিন থাকতো। এইভাবে আমরা ভাগ করে নিছি। তো তা এই সব ম্যানেজ করে করে আমরা চলছি আর কি। একটু যদিও মেট্রিকের থেকে ইন্টারমিডিয়েটে আমাদের ব্যস্ততা বাড়ছে। হ্যাঁ, ব্যস্ততা বাড়ার কারণ হচ্ছে ওই যে এঙ্গেজমেন্ট বাড়ছে। হ্যাঁ, রাজনীতির এঙ্গেজমেন্ট বাড়ছে। হ্যাঁ, তারপরে সিরাজ মহল ক্লাব আমরা দখল করে নিছি। হ্যাঁ, দখল করে নিছি। আর ওই 79 ব্যাচের এরা করছে কি, বেরুল নামে একটা সংগঠন বানাইছে। বিরুল, BEBRULE, বিরুল, মানে ইয়ার রুলের ভিতরে চলার চেষ্টা করো, বি রুল। তো এইটারে ডাকতো সবাই বেরুল। হ্যাঁ, তো ওদেরকে ডাকতো বড় বেরুল, আমাদেরকে ডাকতো ছোট বেরুল। হ্যাঁ, যদিও আমরা তাদের এই বেরুলের সাথে কখনোই সম্পর্কিত ছিলাম না। হ্যাঁ, ওইটা তাদের তৈরি করা একটা অর্গানাইজেশন। হ্যাঁ, তো কিন্তু তারপরে আমাদেরকে ছোট বেরুল ডাকতো। তো এইরকম কলেজ করতে করতে তারপরে আসলো আপনার আনন্দমোহন কলেজের ইলেকশন। সেই ইলেকশনে তো একটা প্রস্তুতি নিতেছে সবাই। তখন কলেজের মধ্যে ছাত্রদল সংগঠন হিসাবে মোটামুটি বড়, তারপরে ছাত্রলীগ ছিল। হ্যাঁ, ছাত্র ইউনিয়ন বড় সংগঠন ছিল। হ্যাঁ, জাসদেরও মাঝে মাঝে মিছিল টিছিল হইতো। সাদেক ভাই ছিল জাসদ ছাত্রলীগের সভাপতি। সাদেক ভাই, বাবুল ভাই। হ্যাঁ, তারপরে এখন ময়মনসিংহের যে কমিশনার মিন্টু, হ্যাঁ, এই মিন্টু ভাই, এরা তখন জাসদ ছাত্রলীগের নেতা ছিল। আর ওই ছাত্র ইউনিয়নের নেতা ছিল হচ্ছে মাসুদ বিভাগী আর বুলবুল ভাই, এই যে মঞ্জুরুল হাসান বুলবুল, এখন যে আপনার টক শো কইরা যে পরবর্তীতে যে ইয়ে হয়েছে আর আওয়ামী লীগের যে দালালি করছে। হ্যাঁ, এই যে মঞ্জুরুল হাসান বুলবুল, সে ছিল আপনার ছাত্র ইউনিয়নের ইয়ার জেলা কমিটির ইয়া সম্ভবত সেক্রেটারি, আর আনন্দমোহন কলেজ শাখার সভাপতি। হ্যাঁ,
তো ওই সময় একটা কালচার ছিল খুব ভালো। যারা ছাত্র নেতা ছিল, হুম, তাদের একটা কমন অ্যাকসেপ্টেন্স ছিল আর কি। আমরা যদিও ছাত্রদল করছি, ছাত্রদলের মিটিং করছি, ওরাও আমাদেরকে চিনে যে এইগুলি ছাত্রদলের ফেরোসাস ক্যাডার, হ্যাঁ, কিছু বিচ্ছু বাহিনী, এইগুলির কিছু কইলে উপায় নাই। হ্যাঁ, তো তারপরেও কিন্তু আমরা মাঝে মাঝে দেখা হইলে বুলবুল ভাইরে গিয়া পাইলাম ক্যান্টিনে, বুলবুল ভাই চা খাবো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সাদেক ভাই চা খাবো, এই তো সাদেক ভাই। বা অনেক সময় সাদেক ভাই নিজেই জিজ্ঞেস করছে কি খবর বিচ্ছু বাহিনী, চা খাইবে নাকি? এই তো এরকম আমরা চা খাইছি। হ্যাঁ, তারপরে এই মোয়াজ্জেম ভাই তখন ছিল ছাত্রলীগের, হ্যাঁ, সভাপতি। উনি ছাত্রলীগ অর্গানাইজ করতেছিল। ছাত্রলীগের তো তখন একটু অবস্থা খারাপ, পুরোটা আওয়ামী লীগেরই অবস্থা খারাপ। হ্যাঁ, তো মোয়াজ্জেম ভাই আর জেলা স্কুল মোড়ের বাকি ভাই ছিল, ওনারা ছাত্রলীগ অর্গানাইজ করতেছিল। তো মোয়াজ্জেম ভাইয়ের সাথে একই, হ্যাঁ, দেখা হইলেই বলতো বিচ্ছু বাহিনী কি খবর, আসো চা খাও। তো এরকম একটা ফ্রেন্ডলি রিলেশন ছিল। ওই এখনকার মতো যে একদম দেখলে মারামারি, যে বিচ্ছিন্নতা, যে এক দল আরেক দলকে সহ্য করতে পারে না, ওই এনভায়রনমেন্টটা ছিল না। হ্যাঁ, একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ছিল। আবার দেখছি যে ছাত্র দলের সুলতান ভাই, নজরুল ভাই, হ্যাঁ, জুলফি ভাই, কাল্লু ভাই যারা ছিল, বিজন ভাই ছিল, আমিনুল ভাই ছিল, হ্যাঁ, ওনারা আবার দেখছি যে ওই বুলবুল ভাইয়ের সাথে বা সাদেক ভাইদের সাথে বা মোয়াজ্জেম ভাইয়ের সাথে তারাও একসাথে আড্ডা টাড্ডা দিচ্ছে। হ্যাঁ, ইয়েতে, হ্যাঁ, কলেজে বসে একসাথে আড্ডা দিছে, কথা বলছে। তো এরকম একটা ফ্রেন্ডলি পরিবেশ ছিল।